হ্যালো বন্ধুরা, তো সবাইকে স্বাগতম কেলজি টেকের পক্ষ থেকে। তো আমি আপনাদের আজকে ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের কীভাবে একটি গুগল সাইট তৈরি করবেন সে বিষয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন আপনারা আমাদের নতুন আপডেটগুলো পেয়ে যান, নতুন ভিডিওগুলো যদি সবার আগে পেয়ে যান সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। তো ফার্স্টে আপনারা যা করবেন, আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে যাবেন, ক্রোম ব্রাউজারে যাবেন। আপনার যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর আপনি লিখবেন এখানে গুগল সাইট, তারপর এন্টার দিবেন। আপনি মূলত ফার্স্ট আপনি আপনার ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজার থেকে এই ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। যেভাবে টিক মার্ক দিয়ে দেবেন ডেস্কটপে। তারপর আপনি সার্চ করবেন। অবশ্যই আপনারা মোবাইল থেকে করলে আপনারা ডেস্কটপ সাইটটি করে নেবেন। এই 3 লাইনে যাওয়ার পর আপনারা অবশ্যই এটা দিয়ে করবেন। তারপর আপনারা এই উপরের এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক সাইট, এই ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করবেন। ওকে, এই ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখান থেকে এই যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। একদম সিম্পল, আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে আপনারা এখান থেকে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনার এখানে ফার্স্টের উপরে আপনার আলটিমেট সাইট, আপনার টাইটেল সাইটটির নাম অবশ্যই দেবেন। তো এখানে লিখবেন আপনারা, ধরেন আপনার যে কোনো একটা সাইট হতে হবে, আপনার যে সাইট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন যে নামে ওটি দিবেন। তো ফার্স্ট আপনি এখানে লিখবেন আপনার নাম, আপনার সাইটের নাম। তো আমি দিচ্ছি ওকে। আমি এটা বাদ দিলাম, আমি এখানে একটা দিই আপনাদের জন্য দেখানোর সাথে। তো আপনার এখানে একটা অন্যরকম একটা নাম দিই। একটা নাম দিই, এটাকে দিলাম। তারপর এই ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন আপনার এই জায়গায় আপনার এই টাইটেলটি শো করছে। তো আপনার এখানে ইউর পেজ টাইটেল এটাকে দিয়ে দেবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর অল সিলেক্ট করে এখানে আপনি কেটে দিবেন, সিলেক্ট অল কেটে দিলাম, এখানে লিখলাম ওকে। তারপর এটাকে একটু বড় করে দিবেন, এটাকে টিপ দিয়ে এভাবে টান দিবেন, তাহলে হয়ে যাবে। এই যে এটাকে একটু জুম আউট করে নিই, সমস্যা হচ্ছে। ওকে, তারপর যদি আপনি এখানে হেডার টাইপ দিতে চান, এখানে যে ব্যানার কভার, আপনি এখানে কভার দিয়ে দেবেন। কভার দিলে এভাবে হয়ে যাবে, আর আপনি ব্যানার দিলে এভাবে হয়ে যাবে। তারপর এখানে লং ব্যানার এভাবে হয়ে যাবে। অনলি টাইটেল এভাবে দিলে এভাবে অনলি টাইটেল দেখা যাবে। আপনি এই ব্যানারটাকে দেবেন। ওকে, তারপর এখানে আপনি ইমেজ দিতে পারেন, কভার ইমেজ, এইভাবে কভার ইমেজ হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় আপনার যে ব্যানারটা দেওয়া।
তারপর এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এখানে ব্ল্যাক দিতে পারেন। আমি দিলাম এটাকে, এটাই থাক। সিম্পল স্টাইল, এখানে ক্লাসিক দিয়ে দিলাম। তারপর নিচে যে এখানে এইভাবে কালারটা চয়েস করতে পারেন। তুমি এখানে এটা দিলাম। এটাই থাক। এটা দেওয়ার পরে এটা খারাপ দেখা যায়, এটা সুন্দর দেখা যায়। ওকে, তারপর রিফ্রেশ করে দেবেন। এখানে আচ্ছা হয়ে গেল। তারপর আপনি এখানে এটাতে ক্লিক করবেন, এই কোনায়, এই যে এই কোনায় ক্লিক করবেন, এই কোনায় এটাতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে কালারটা চুজ করে নেবেন, যেটাতে কালার চুজ করে নেবেন, যেটাতে কালারটা চুজ করে নেওয়ার পর তারপর আপনি এই যে এখানে আপলোড ইমেজ, এখানে যে আপনি ইমেজ আপলোড করতে পারেন, আপলোড দিয়ে আপনি ইমেজ করতে পারবেন। তারপর তো আমি এরকমই রাখলাম। তো তারপর আপনি এখানে লেভেল ভার্সন যে আপনি এখানে ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। এই যেগুলো এটা দিলাম, আমি এটা দিলাম, এটা দিলাম। ফন্ট স্টাইল এখানে ক্লাসিকটা দিয়ে দিলাম। এই দেখেন আপনার এটা এবার হয়ে গেল। ওকে, তো আবার তো এরকমই রাখলাম। তো আপনি এখানে পেজ নিতে পারেন। তারপর এখানে আপাতত আপনি এখান থেকে মূলত একটি আপনার ওয়েবসাইট, গুগল সাইট, এখানে আপনার ওয়েবসাইট, এখান থেকে ইজিলি একটা সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এখানে অনেক কিছু আছে, সোশ্যাল বার, ইউটিউব। এখানে দেখেন আমি এখানে আপাতত একটা ইমেজ ক্রিয়েট করে টেক্সট বক্স দেব। দেখেন এখানে আমি লিখলাম ওয়েলকাম টু কেলজি টেক। ওকে, তো এখানে বোল্ড করতে পারেন চাইলে, এটাকে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে বোল্ড করে দিবেন। তারপর এখানে মিনিমাম কত ওয়ার্ড বড় হবে এটা চেঞ্জ করে দিতে পারেন। যেভাবে এখানে আমি 24 দিলাম। তারপর এখানে আপনি ইতালিক করতে পারেন। তারপর ফন্ট স্টাইল দিতে পারেন। এখানে অনেকগুলো ফন্ট স্টাইল আছে। আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, তো চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এটাতে ক্লিক করবেন, ক্লিক করে কারণ একটু জুম কমিয়ে দিই, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন। যেটা দিয়ে দিলাম, এই যে কালার, এটাকে সিলেক্ট করে নিতে হবে আপনার। সিলেক্ট করার পর তারপর এই 3 লাইনে ক্লিক করবেন সবার শেষে। তারপরে যে কালার, এতে ক্লিক করে এটাতে একটি কালার দিয়ে দেবেন। হচ্ছে না কেন? কালার চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, এইদিকে আছে, এই কোনায়, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে চেঞ্জ করতে হবে। ওকে, এটাতে দিলাম। তারপর ইমেজ স্টাইল, আচ্ছা এই 3টা দিলাম। 3টা দেওয়ার পর চাইলে ইমেজ করতে পারেন। তো এটাকে বাদ দিলাম। এখান থেকে এদিকে যাবেন। তারপরে কালার চেঞ্জ হচ্ছে না কেন?
কালারটা চেঞ্জ হচ্ছে না, তো ওইদিকে একটু যাই। স্টাইল এটাকে রাখলাম, আপাতত ডিলিট করলাম, আবার আমি নতুনভাবে দেখিয়ে দিই। তারপর সরি, তার আগে আপনি যে কালার দেবেন এটা চুজ করে নিতে হবে। এটাকে দিলাম, তারপরে এটাকে দিলাম, তারপর এখানে লিখতে হবে ওকে, ওয়েলকাম টু টেক। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এবার হয়ে গেল। তো এই যেখানে আপনার ফন্ট স্টাইল সিলেক্ট করে নেবেন, ফন্ট স্টাইল আপনি সিলেক্ট করবেন, যেখানে একটা ফন্ট স্টাইল নিয়ে নেবেন, এই যেভাবে। সরি, প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তারপর আপনি ফন্ট স্টাইলটা দেবেন, এই যে হয়ে গেল। তারপর এখানে 24 দিয়ে দিলাম, তারপর বোল্ড দিয়ে দিলাম, ইটালিক করে দিলাম। তারপর এইখানে উপরে প্রিন্টের একটা উপরে দেখাচ্ছে যেটা, এখানে আমি দিয়ে দিলাম, এই যে এটা দিয়ে দিলাম স্টাইল ট্রি দেওয়ার পর তাহলে আপনি কী করবেন, ধরেন এখানে আমি একটা কী দেওয়া যায়, একটা ইমেজ দিই, এখানে একটা ইমেজ দেবো, একটা পেজ থিম। চাইলে আপনি এখানে থিম চেঞ্জ করে নিতে পারেন, এবং এখানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। এখানে অনেক দেখছেন, সাইডে দেখছেন অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখানে ফ্রন্ট থেকে শুরু করে সিট থেকে শুরু করে অনেক কিছু আছে, এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এবং এখানে আপনি অ্যাড শো করার জন্য আপনি এখানে কোড ইম্পোর্ট করতে পারেন। তো এখানে ক্লিক করবেন, যে এটাতে ক্লিক করবেন ওকে, সরি যেটাতে ক্লিক করার পরে হয়ে যাবে। তো বাই ইউআরএল বাই যে ইম্পোর্ট কোড, এইখানে আপনি আপনার যে অ্যাডসেন্স বা অ্যাডের যে কাজগুলি কোডগুলো কপি করে এখানে অ্যাড করে বসিয়ে দিতে পারেন। তো এর বিষয়ে আমি পরে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা এই ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, অবশ্যই গুগল শিটে আপনারা সহজেই ইজিলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন। এবং এটসেট্রার বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। তো এখানে আপনারা চাইলেই একটি কাস্টমাইজ করতে পারেন চ্যানেল, এবং একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। তো আপনার থিম যদি চেঞ্জ করতে চান আপনি কী করবেন, এই উপরের যে দেখতে পাচ্ছেন এটা, তবে যে এটা এই যে থিম যে লেখা আছে, থিমে আমি দেখতে পাচ্ছেন যেখানে সিম্পল, হ্যাঁ এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে থিমই, আপনি ওগুলো স্টাইল আছে এবং এখানে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন এই সবার শেষে এটাকে দিয়ে দেখে কী হয়, আপনি এখানে ইজিলি কাস্টমাইজ করে আপনার চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আমি এটা দিলাম, এই দেখেন আপনার চ্যানেল অটোমেটিক চেঞ্জ হয়ে গেল থিমের কালার। তো আমি এটাকে কালারটা অন্য দিই, দেখেন আপনি এখানে অনেক কিছুই করতে পারবেন। তো আপনারা চাইলে এখানে ভিউ করে দেখতে পারেন, তো মানে দেখতে কেমন হবে। তো ফার্স্টে আপনি এখানে কী করবেন, ক্রিয়েট বাই গুগল, এটাতে আপনি ইমেজ ইনসার্টে ক্লিক করার পর আমরা এখানে একটা ইমেজ এড করবো, এই আপলোডে ক্লিক করবেন। তো আমি একটা ইমেজ আপলোড করে দেখাবো আপনাদের জন্য। তো ফার্স্টে আপনি জানেন এখানে আমি একটা ইমেজ দেবো, এই ইমেজটাকে দিলাম, ওকে ক্রিয়েটিং হচ্ছে, যে এখানে একটা ইমেজ হয়ে গেল, এটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এতটুকুই থাক, এটাতে একটু স্টাইল, ক্যাপশন, রিফ্রেশ, আপলোড, যেভাবে আপনি আপনার ইমেজগুলো করতে পারবেন। একটা পেজ, এখানে পেজের হোম পেজ যেখানে আছে হোম পেজ, যেখানে এবার ডুপ্লিকেট পেজ
এর সাব পেজ অনেক কিছু আছে। এই পার্ট 1-এ আপনাদের আমি পুরো সাইট কীভাবে ক্রিয়েট করতে হয় তো আপনারা আশা করি বুঝে গেছেন। তো আশা করি আজকে এই পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি, অবশ্যই আপনারা পাশে থাকবেন। অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং আইকনটিতে প্রেস করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শেষে কী করবেন আপনারা, এই উপরে যে পাবলিশ অপশনটি আছে সেটাতে ক্লিক করে দেবেন। এই পাবলিশ অপশনটিতে ক্লিক করে দেবেন সেটাতে, তাহলে আপনার ওয়েবসাইট পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন LG Tech, ওকে। এটাতে ক্লিক করে দেবেন, তারপর যে পাবলিশ, ওকে, আপনার ওয়েবসাইট পাবলিশ হয়ে গেল। তো ভিউ করার জন্য আপনি কী করবেন, এর নিচে আপনার যে ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে যেটা আপনি দেখার জন্য অবশ্যই ক্লিক করবেন, পাবলিশ, ওকে, ভিউ পাবলিশ সাইটটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সাইট অটোমেটিকলি ক্লিক হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। দেখছেন সুন্দরভাবে আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল একদম ইজিলি। তো পরবর্তী ভিডিওতে আবার আসছি, আপনারা অবশ্যই পাশে থাকবেন। লাইক শেয়ার থেকে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।